আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্ন হলো 9 ওহম রোধের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে 3 গুণ লম্বা করা হলো। এই অবস্থায় তারটির রোধ কত? তো এই জায়গায় আমরা দেখতেছি প্রাথমিক অবস্থায় এক ধরনের থাকবে এবং পরবর্তী অবস্থায় রোধটা আরেক ধরনের থাকবে। তো লিখবো এখানে বা ধরি প্রাথমিক অবস্থায় যে রোধ সেইটাকে আমরা যে এই রোধটা এটাকে আমরা বলবো R1, সেটা হলো 9 ওহম। তারপরে প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্য থাকে পরবর্তী অবস্থায় 3 গুণ করা হবে। প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য সেইটাকে আমরা বলবো দৈর্ঘ্য, যেটাকে আমরা বলতে পারি L1। এটার পরিমাণ দেওয়া নাই, এটাকে আমরা ধরে নেব L। তারপর প্রাথমিক অবস্থায় আয়তন যেটা V1 সেটাকে আমরা ধরে নিলাম V। তারপরে আমাদের চূড়ান্ত অবস্থা বলতে পারি এটাকে চূড়ান্ত অবস্থায় আমাদের রোধ বের করতে বলছে। রোধ R2 = what? আমাদের বলছে দৈর্ঘ্য 3 গুণ করা হবে, তার মানে দৈর্ঘ্য L2, দৈর্ঘ্যটাকে আমরা বলবো L2, সেটা 3 গুণ, আগে ছিল L, এটা 3 গুণ হবে 3L। তারপরে বলছে আয়তন অপরিবর্তিত রেখে, তার মানে আয়তন থাকবে অপরিবর্তিত। আয়তন V2 = হবে কি V, আগে যা ছিল তাই। তো এইবার প্রথমত আমরা এখান থেকে আমাদের যেহেতু রোধ বের করতে হবে, আমরা এই যে আয়তন দুইটা যেহেতু সেম অপরিবর্তিত, এই আয়তনের সম্পর্ক দিয়া আমরা যে উভয় জায়গার বা উভয় স্থানের ব্যাসার্ধের সম্পর্কটা বের দেখব। এখানে V1 = V2। তো এখানে V1 এগুলো কি, এটা কি মূলত তার, ঠিক আছে। তো তারের আয়তন বের করার জন্য আমরা সূত্র হলো πr²h। h বলতে দৈর্ঘ্যটাই, এখানে যেহেতু V1 তাহলে এখানে লিখবো R1, আর h বলতে আমরা লিখবো L1, আর V2 হবে πr², এটাকে বলবো R2, আর এখানে হবে L2। V2 এর জন্য 2 আর V1 এর জন্য সব 1। তো এইবার এখান থেকে আমরা সম্পর্কটা যদি বের করতে যাই পাই, এখানে R1², L1 = কি ছিল যেন, L1 ছিল L আর L2 ছিল 3L। তাহলে L1 হলো L, এখানে পাই R2², L2 কে আমরা লিখতে পারবো 3L। এইবার এই দুই জায়গা থেকে আমরা দেখতেছি পাই কাটা যায়, L কাটা যায়। তারপরে যদি আমি লিখি সেখান থেকে আমরা পাবো R1² = 3R2²। তো রুট করার প্রয়োজন নাই, আমরা রুট করব কিনা আগে রুট করে নেই। হ্যাঁ, উভয় পাশে আমরা রুট করে নেই। উভয় পাশে রুট করলে এখানে হবে R1 = 3√3 × R2 বর্গমূল করছে। এটাকে আমি একটা সম্পর্ক বানাইলাম, ব্যাসার্ধের সম্পর্ক, এটা আমাদের কাজে লাগবে। এইবার আমরা যেহেতু ব্যাসার্ধের সম্পর্ক জানি, দৈর্ঘ্যের সম্পর্ক মোটামুটি জানি, মানে L2 = 3L, এটা বা এটা L, দৈর্ঘ্যের সম্পর্ক জানি, রোধ একটা জানি আর একটা জানি না, ঠিক আছে। এবং যেহেতু তামার তার দুইজনের ঘনত্ব মানে আপেক্ষিক
রোধ সেমই হবে, দুজনের আপেক্ষিক রোধ সেম হবে। তাহলে আমরা লিখবো প্রাথমিক অবস্থায় আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে আর স্কয়ার এইখানেই রাখলেই হয়। তো এখানে সবগুলো তো 1 দিব, L1 A1। তাহলে এখান থেকে যেহেতু রোধের সম্পর্ক আমরা বের করবো, R1টা বের করে ফেলি। R1 ইকুয়াল টু এখানে রো L1 এর মান হলো L, এটা হলো পাই আর স্কয়ার পাই R1 স্কয়ার। তো এখান থেকে আরেকটা লাইন করি, যেটা আমরা এখানে লিখি রো L পাই এই যে R1 স্কয়ার, সেটার মানটাই আমরা বসাই দেই। R1 স্কয়ার ইকুয়াল টু কি ছিল 3R2 স্কয়ার। R1 স্কয়ার ইকুয়াল টু কি ছিল 3R2 স্কয়ার। বা R1 এর জায়গায় যদি তুমি এটা লেখো তারপর স্কয়ার করতে হবে, স্কয়ার করলে কি হবে 3R2 স্কয়ারই হবে। তাহলে এখানে হবে 3R2 স্কয়ার। এটা হলো R1 ইকুয়াল টু পাইস। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেই। তারপর চূড়ান্ত অবস্থায় যেটাকে বলবো R2 ইকুয়াল টু রো L2 ডিভাইডেড বাই 8। তো এখানে রো L2 কে আমরা কি লিখবো, L2 হলো 3L, আর এখানে A2 বলতে পাই R2 স্কয়ার, এখানে R2 লিখি। এটা দিলাম 2 নাম্বার। 3 নাম্বার, এইবার আমরা এই 3 কে 2 দিয়ে ভাগ করি। এই দুইটাকে ভাগ করলে আমরা একটা মান পাওয়া যাবো। 3 কে 2 দিয়ে ভাগ করবো, 3 ভাগ 2। R2 কে আমরা উপরে রাখতেছি, যেহেতু আমি R2 বের করবো, এই জন্য 3 ভাগ 2 দিছি। R2 ভাগ R1 ইকুয়াল টু এই জায়গায় R2 এর মান আমরা দেখতেছি রো 3L ডিভাইডেড বাই পাই R2 স্কয়ার, আর ওইটা ছিল রো L ডিভাইডেড বাই পাই 3R2 স্কয়ার, পাই 3R2 স্কয়ার। তো এখান থেকে আমরা R2 ডিভাইডেড বাই R1 এর মান কিন্তু আমরা জানি, R1 এর মান আমাদের দেওয়া আছে, সেটা হলো 9 ওহম। তাহলে আমরা এখানে 9 লিখতে পারি। আর এখানে যেহেতু দুইটা উপরে নিচে ভগ্নাংশ, আমরা একটু কি করে দেই, রো 3L ডিভাইডেড বাই পাই R2 স্কয়ার ইনটু নিচেটা উল্টে যাইব পাই 3R2 স্কয়ার ডিভাইডেড বাই রো L। এবার কাটাকাটি করি, R2 স্কয়ার পাই কাটা, রো কাটা, L কাটা। তাহলে এখানে আমরা দেখতেছি এই 9টা ওই পাশে গিয়ে গুণ হবে। এখানে কত আছে 3 আর 3 মানে 9। R2 এই পাশে থাকে হলো 9, আর এই 9টা ওই পাশে পাঠালে 9 ইন্টু 9। তাহলে R2 ইকুয়াল টু 81 ওহম। ঠিক আছে, তাহলে R2 হলো 81 ওহম। আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি। R2 মানে চূড়ান্ত রোধ আর কি। ওই অবস্থায় তারটির রোধ কত 81 ওহম। একদম পারফেক্টলি অ্যান্সার মিলে গেছে। তো এটাই অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো 200 ওহম রোধের একটি ভালভের ভেতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভোল্ট। তো লিখবো দেওয়া আছে, ওহমের সূত্র অ্যাপ্লাই করলে একদম অঙ্ক সমাধান। রোধ দিয়ে দিছে, রোধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল টু 200 ওহম। কত তড়িৎ প্রবাহ হয় সেটা বলে দিছে, তড়িৎ প্রবাহ যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি 0.5 অ্যাম্পিয়ার। দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু কত।
তো দেখবো আমরা জানি আমরা কি জানি I ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো আই আর এখানে আই হলো 0.5 এবং 200 0.5 আর আর এর মান হলো 200 তো গুণ করলে হবে 100 ভোল্ট অ্যান্সারটা মিলাই দেখি 100 ভোল্ট তাহলে এটাই অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কুণ্ডলীর রোধ 20 ওহম, রোধটি যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ওহম বিভব পার্থক্য সৃষ্টি করা হয় তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান কত? বিদ্যুৎ প্রবাহের মান বের করতে বলছে, তাহলে আমাদের বিভব এবং রোধ জানা লাগবে। তবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভবটা জানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ আমাদের জানা নাই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা আমাদের আগে বের করতে হবে। তো সেটা বের করার জন্য একটা তথ্য দিয়ে দিছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুণ্ডলীর রোধ 20 ওহম, মানে একটা তাপমাত্রায় রোধ দিয়ে দিছে, আবার উষ্ণতার সহগ দিয়ে দিছে, রোধের উষ্ণতার সহগ দিয়ে দিছে। তো এটা হলো আমাদের একদম প্রথম টাইপের ছিল, এই টাইপের একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক লিখবো। এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কুণ্ডলীর রোধ বা কুণ্ডলীর রোধ একটি লেখা লাগবে না, কুণ্ডলীর রোধ 20 ওহম হলে ধরি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হইল, তাহলে আর থিটা ধরলাম কত হবে 20 ওহম, মানে একটা থিটা তাপমাত্রায় যে রোধ সেটাকে বলি আর থিটা। আর এই থিটা যেটা, এই থিটা কত ডিগ্রি সেলসিয়াসে, থিটাটা হলো যত ডিগ্রি সেলসিয়াস আর কি 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। এইবার আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াসে আমরা রোধ বের করব, ঠিক আছে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে যে রোধ সেটাকে বলি আর নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধ সেটাকে আমরা বলতাম আর নট। তাহলে আর নট কত সেটা আমাদের লাগবে আগে, এবং এখানে কুণ্ডলীর রোধের উষ্ণতার সহগ আলফা, যেটা দিয়ে প্রকাশ করি আমরা 0.0043 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে। তো এই কয়টা তথ্য দিয়ে আমরা আর নট বের করবো। আর নটটাই হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। তো দেখবো আমরা জানি আর থিটা ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এই সূত্রটা আমরা জানি, উষ্ণতার সহগ রিলেটেড। তো এখান থেকে আমরা বের করতে পারি আর নট ইকুয়াল টু আর থিটা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা থিটা। এবার সবগুলোর মান বসাই দিব। এখানে আর থিটা মানে যে থিটা তাপমাত্রায় রোধ সেটা 20, এখানে 21 প্লাস আলফার মানটা কত 0.043 ইন্টু থিটার মানটা হলো 20। তাহলে এখানে এটাকে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে আমরা দেখি 20 ডিভাইডেড বাই 1 প্লাস 0.0043 ইন্টু 20 ইকুয়াল টু দিয়ে দেই 18.42 লেখা যায়, কারণ 1 এর পরে আছে 6, 18.42 ও 0.0043 ওকে। তাহলে আমরা আর নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ বের করে ফেললাম। এবার দেখবো, সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর ইকুয়াল টু 18.42 ওহম, ভি ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভব কত দেওয়া আছে 20 ভোল্ট,
20 ভোল্ট। লিখবা বিভব, রোধ, তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে বলছে। লিখবা আমরা কি জানি I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। V হইল 20, আর হলো 18.42, 18.42 ভাগ করি দেখি কত হয়। 20 ডিভাইডেড বাই 18.42, 1.085, 1.086 থেকে দেব, 1.086 অ্যাম্পিয়ার। আমি একটু অ্যান্সারটা মিলাই আসি। 1.086 অ্যাম্পিয়ার, একদম পারফেক্ট কাটায় কাটায় মিলে গেছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো।